মালদায় বিজেপির মণ্ডল সভাপতিকে মারধরের অভিযোগ তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। নির্বাচন শেষ হতেই আবারও সন্ত্রাসের অভিযোগ। মালদার রতুয়া ৩ নম্বর মণ্ডল সভাপতির ওপর হামলার অভিযোগ তৃণমূলের দিকে। তাকে উদ্ধার করে আনা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। আহতের পরিবারের অভিযোগ, নির্বাচনের সময় থেকেই তারা নজরদারি চালাচ্ছিল। বৃহস্পতিবার স্থানীয় মন্দিরে বসেছিলেন, সেই সময় হামলা চালানো হয়। মাথায় পিঠে গুরুতর আঘাত লেগেছে তার। অভিযোগের তীর তৃণমূলের দিকে। আহত পরিবারের সদস্যরা জানিয়েছেন, এদিন গ্রামের মন্দিরে বসেছিলেন, সেই সময় তার উপর হামলা চালানো হয়। 10 থেকে 12 জন তৃণমূলের দুষ্কৃতীরা মিলে হামলা চালায়। তৃণমূল ক্ষমতা হারাতে বসেছে, আর সেই কারণে এই ফল বেরোনোর আগে আগাম সন্ত্রাস শুরু করেছে। আমরা সমস্ত অভিযোগ নির্বাচন কমিশনে যাব। মালদা উত্তরে বিজেপি সাংসদ খগেন মুর্মু এই কথা জানিয়ে দেন। গ্রাম্য বিবাদের জেরে ঘটনা, তৃণমূলের সাথে যুক্ত নয়। এই বিজেপি নেতা নির্বাচনের আগে যেভাবে মানুষকে ভয় দেখিয়েছে, এটা গণরোষ হতে পারে বলে দাবি তৃণমূলের মুখপাত্র শুভময় বসু। আর এই ঘটনাকে ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা মালদা জুড়ে। আপনার স্বামীকে আগে থেকে ভোটের আগে থেকেই টার্গেট করেছিল ওরা টিএমসি নেতারা। বিজেপি করে ওরা 6-7 জন এই বাজার থেকে বাড়ি থেকে, আর ওরা 6-7 জন মিলে ধরে মেরেছে। ইটা দিয়ে মাথাতে মেরেছে, তারপরে হাইড্রোসিলে মেরেছে, গালা চিপেছে। আর টিএমসি নেতারা কারা ছিল মানে? ওরা ওখানকারই বাড়ি আছে। আপনার স্বামী কি করে? বিজেপিরই আছে মন্ডল সভাপতি। ভোটের আগে কিছু বলেছিল কে? না, ও কিছু বলেনি। ও রাস্তা দিয়ে যাওয়া আসা করে মানে হুমকি দিয়েছিল? হ্যাঁ, কি বলেছিল? ওরা কয়েছিল কি তোরা এই বিজেপি করছিস, তোরা ভালো হবে না, এটা বহু ওরকম কথা কয়েছিল। কি দিয়ে মেরেছে আজকে? আজকে ইটে দিয়ে মেরেছে, তারপরে হাইড্রোসিলে মেরেছে, গালা চিপে দিয়েছে। আর কোথায় আছে? এখন এখানে ভর্তি করা হবে। পুলিশকে জানিয়েছেন? পুলিশকে জানিয়েছেন? কি নাম আপনার? রাজ্য জুড়েই তো তৃণমূল কংগ্রেস এখন হচ্ছে, ওরা নিজেদের যেহেতু হচ্ছে যে এতদিনের এই 15 বছরের যে তারা যেভাবে ওরা দখল করেছে রাজ্যের মানুষকে, তারা সব দিক থেকে তারা সব লুট করেছে, মানুষের উপরে তারা খবরদারি করেছে। এখন সেটা হচ্ছে সব হারিয়ে যাচ্ছে, অর্থাৎ তারা যে হেরে যাচ্ছে তারই এটা প্রমাণ। তাই তারা আজকে যে রাজ্য জুড়েই দেখছেন সব জায়গাতেই আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীদের উপরে ওরা হামলা করছে, যেটা 2021 সালে যেভাবে ওরা করেছিল। তো একইভাবে ওরা আবার হামলা করার ওরা চেষ্টা করছে। আমাদের এখানে মহানন্দ মণ্ডল, আমাদের রতুয়া আমাদের মণ্ডলের সভাপতি, তিনি আজকে আক্রান্ত হয়েছেন। তাকে আজকে হাসপাতালে নিয়ে আসছেন, রাস্তায় আছে ওরা, আমরা আগের থেকে এখানে আছি। অর্থাৎ এই হামলা এরা করবে, এটা হচ্ছে যে ওরা জানে যে ওদের গদি চলে যাচ্ছে, এদের চেয়ার চলে যাচ্ছে। যে এতদিন ধরে ওরা যেভাবে মানুষকে ভয় দেখাতো, চমকাতো, ধমকাতো, সেগুলো সমস্ত কিছু ওদের শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে যে ওদের ক্ষমতা হারানোর একটা আতঙ্ক, সেই আতঙ্ক থেকে এগুলো ওরা করছে। দেখুন, আমাদের কাছে যতদূর খবর আছে, তৃণমূল পশ্চিমবাংলার সমস্ত জায়গায় যে নির্বাচন হয়েছে তৃণমূল হামলা করেছে, এরকম কোনো প্রমাণ আপনারা দিতে পারবেন না। 1, 2, তৃণমূল কংগ্রেস এই সব ঘটনার মধ্যে কোনোভাবেই জড়িত না। তৃণমূল কংগ্রেসের দ্বারা তিনি কোনো আক্রান্ত হননি। এই সব গ্রাম্য বিবাদের ঘটনাকে বিজেপি আগাম পরাজয়ের বার্তা হিসাবে এগুলোকে হাইলাইট বা হাইপ নেওয়ার চেষ্টা করছে, মিডিয়া হাইপ নেওয়ার চেষ্টা করছে। আর যেভাবে গত এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি গ্রামে গ্রামে মানুষকে হুমকি, মানুষকে ভয় দেখানো এবং বিভিন্ন সেন্ট্রাল বাহিনীকে দিয়ে চমকানো, যেসব জিনিসগুলো করেছে তারও বহিঃপ্রকাশ সাধারণ মানুষ করে থাকতে পারে বলে আমাদের আন্দাজ হচ্ছে। যাবো ভাই, দাদা পিছনে